আজকে কথা বলবো একটি অত্যন্ত জনপ্রিয় বই সন্মাত্রানন্দের লেখা নাস্তিক পণ্ডিতের গীতা নিয়ে। বইটি সম্পর্কে একটি কথা বলতেই হবে যে বইটি পড়ার শেষে যখন আমি রিভিউ দেবো ভাবছিলাম, তখন থেকে আমার নিজের উপর একটু সন্দেহ রয়েছে। আমার মনে হয়েছে যে আমি যেটা পড়ে শেষ করেছি বা পড়ার পর শেষে যেটা অনুভব করেছি, আমি ঠিক ততটা আপনাদের বোঝাতে পারবো না, এবং এখনো আমার সেই সন্দেহ রয়েছে। তবু চেষ্টা করছি যতটা পারা যায় বইটি সম্পর্কে আপনাদের জানাতে। প্রথমে বলি যে বইয়ের বিষয়বস্তু হলো শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। তার ছোটবেলা থেকে তার পরলোক গমন পর্যন্ত একেবারে রয়েছে এই বই। এবার বইয়ের তথ্য যে সমস্তই সত্য তা নয়, তার সঙ্গে রয়েছে কিছু কাল্পনিক চরিত্র, কিছু কাল্পনিক কথা। অবশ্যই তা উপন্যাস আকারে লেখা হয়েছে বলে তা আমরা ইতিহাস নির্ভর বা ইতিহাস আশ্রিত উপন্যাস বলতে পারি। এবারে আসি এই বইয়ের বিষয়বস্তুতে। এই বই আমরা তিনটে সময়ের ঘটনা পাবো, এবং এই তিনটে সময় কিন্তু একদম কাছাকাছি নয়। কোনোটা 200 বছর পূর্বের, কোনোটা হাজার হাজার বছর পরে। প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে একটি গরিব চাষির বাড়ি থেকে বা তার জমি থেকে পাওয়া যাচ্ছে একটি বাক্স, যে বাক্সের মধ্যে রয়েছে একটি মূর্তি, দেবী মূর্তি, এবং একটি জপমালা এবং একটা পুঁথি। এই তিনটে জিনিস হাতে এসে পৌঁছয় ঘটনাচক্রে কলকাতায় অমিতায়ুধের হাতে। এই অমিতায়ুধ চেষ্টা করে যে এই পুঁথি সম্পর্কে জানতে, এবং কোনোভাবে তার যোগাযোগ হয় শাওনের সঙ্গে। শাওনকে সে ছোটবেলা থেকেই চেনে। এই শাওনই হচ্ছে এই উপন্যাসের লেখক, মানে গল্পে উপন্যাসের লেখক। এর সঙ্গে যেটা আমরা পাবো সেটা হচ্ছে দশম একাদশ শতক বলে যে সময়টা দেখানো হয়েছে, সেটা হচ্ছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের সময়, যেখানে আমরা পাবো তার ছোটবেলার সখী বা সঙ্গী কুন্তলাকে। এই কুন্তলাকে ঘিরেই রয়েছে পুরো উপন্যাস। কুন্তলা বারবার জন্ম নেয়, কখনো মেয়ের রূপে, কখনো মায়ের রূপে, কখনো বা প্রেমিকার রূপে। তারপরে আসছে ত্রয়োদশ শতক, যেখানে আমরা পাবো চাগলোচাবাকে। এই চাগলোচাবা অতীশ দীপঙ্কর সম্পর্কে জানতে তিব্বত থেকে এসেছে ভারতে, এবং সে এসে পৌঁছয় বর্তমান বাংলাদেশের বিক্রমণীপুরে, যেটা অতীশ দীপঙ্করের জন্মস্থান। এরপরে আমরা পাবো একবিংশ শতক, যেখানে আমরা পাবো অনঙ্গ দাস, জাহ্নবী, আবু তাহের, অমিতায়ুধ, শ্রীপর্ণা, শাওন। এই তিনটে সময় ঘটনাচক্রে মিলিত হবে, এবং তাদের মিলন ঘটাবেন এই কুন্তলা। বইটি পড়ার পর অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যারা পড়েছেন তারা অবশ্যই জানাবেন যে পড়ার পর মনের ভাব প্রকাশ করতে গিয়ে আমার মতে আপনারা সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা।